পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মুতাররিফ রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য কাবা শরীফে গিয়েছে। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে, কাবা ঘর তাওয়াফ করতেছে। ইন দি মিন টাইমে তৎকালীন সময়ের গভর্নর মুহাল্লাব উপস্থিত। আল্লাহর ঘর কাবার ভিতরে প্রবেশ করবে, এমন টাইমে আব্দুল্লাহ ইবনে মুতাররিফ রাহমাতুল্লাহ আলাইহি তাকে লক্ষ্য করে দেখে তার শরীরের পোশাকটা টাকনুর নিচে পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুতাররিফ রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়া আবদুল্লাহ, তুমি আল্লাহর ঘর কাবার ভিতরে প্রবেশ করছো, অথচ এমন অবস্থায় তোমার পোশাকটা পায়ের টাকনুর নিচে পড়ে আছে। আর আমার রাসূল বলেছেন টাকনুর নিচে পোশাক পরা হলো অহংকারের আলামত। টাকনুর নিচে পোশাক পরা কিসের আলামত বলেন? অহংকারের আলামত। হাদিসে এসেছে তুমি অহংকার অবস্থায় আল্লাহর ঘর কাবার মধ্যে প্রবেশ করছো, এটা তো হতে পারে না। দুইটার মধ্য থেকে যেটাই হোক। তখন ওই নওজোয়ান বলে, হাল আতারিফুনি, তুমি কি আমাকে চিনো? আমি কে? তুমি আমাকে এই ধরনের কথা বলতেছো? দেখবেন আমাদের সমাজে আছে না, যদি এরকম ভুলটা ধরাই দেওয়া হয়, সাথে সাথে বলে, আপনি আমার চিনে? আমি কে? আমি 10টা বাড়ির মালিক, আমি অমুক, আমি তমুক, অমুক নেতা তমুক নেতা। বলে কি বলে না বলেন? আমি অমুকের তমুকের ফুফাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই। বলে কি বলে না বলেন? ওই যুবক বলে, আতারিফুনি, তুমি কি আমাকে চেনো? আমি কে? তখন দেখেন আব্দুল্লাহ ইবনে মুতাররিফ রাহমাতুল্লাহ আলাইহি যে উত্তরটা দিয়েছেন না, আমাদের সকলের হৃদয়ের ভিতরে এই উত্তরটাকে, এই বাণীটাকে স্বর্ণের অক্ষর দিয়ে খনন করে লিখে রাখা দরকার। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুতাররিফ রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বলে, হ্যাঁ আমি তোমাকে চিনি, শোনো তোমার পরিচয়টা আমার কাছ থেকে শুনে নাও, তোমার পরিচয়টা ভালো করে আমার কাছ থেকে তুমি শুনে নাও। তোমার পরিচয় হলো আউয়ালুকা নাযরাতুন নাযিরা, আউয়ালুকা নুতফাতুন মাসিরা। তোমার পরিচয় হলো তোমার শুরুটা হয়েছে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মুতাররিফ বলেন, আউয়ালুকা নুতফাতুন মাসিরা, তোমার শুরুটা হয়েছে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। কেমন নাপাক পানি জাননি? যেই নাপাক পানিটা তোমার বাবার থেকে যখন নির্গত হয়েছিল, তোমার বাবার উপরে সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে গিয়েছিল। ওয়া আখিরুকা জিফাতুন কাসিরা, আর তোমার শেষটা কি হবে জানো? তোমার শেষটা হবে পচা দুর্গন্ধময় লাশের মাধ্যমে। ঠিক কিনা বলেন? কেমন পচা দুর্গন্ধময় লাশ? তোমার লাশটা যদি একদিনের জায়গায় 2 দিন অতিবাহিত হয়ে যায়, তোমার আশেপাশে দিয়ে তো দূরের কথা, ওই মহল্লা থেকেও মানুষ হাঁটবে না। ঠিক কিনা বলেন? এটা হলো তোমার পরিচয়। ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল আসিরা, আর এই এত বইয়ের মাঝে এখন তোমার পরিচয়টা কি ভালো করে শোনো। এই দুইটার মাঝে এখন তোমার পরিচয়টা কি শোনো। ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল আসিরা, এই দুইটার মাঝে এখন তোমার পরিচয় হলো তুমি পা থেকে মাথা পর্যন্ত আস্ত একটা ময়লার ডাস্টবিন। ঠিক কিনা বলেন? কেমনে ময়লার ডাস্টবিন? ভাবতে পারেন মানুষ আবার ময়লার ডাস্টবিন হয়নি? আব্দুল্লাহ ইবনে মুতাররিফ বলে, আরে ভাই, তুমি যদি লক্ষ্য করো দেখবে তোমার দাঁতে ময়লা, তোমার চোখে ময়লা, তোমার কানে ময়লা, তোমার নাকে ময়লা, তোমার হাত পায়ের নখে ময়লা, তোমার শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে ময়লা লেগে আছে। যদি তুমি 3 দিন গোসল না করো, 2 দিন ব্রাশ না করো, মানুষ তোমার ধারে কাছেও ঘিসবে না। ঠিক কিনা বলেন? এটাই হলো তোমার পরিচয়। আর এই ময়লাযুক্ত ডাস্টবিনওয়ালা শরীর নিয়ে তোমার এত অহংকার। শোনো যুবক, তোমার আমার জন্য অহংকার চাই না। অহংকার একমাত্র চাই যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ তাআলার জন্যই অহংকার কেবলমাত্র যায়। এজন্য প্রিয় ভাইরা, অহংকার একমাত্র কার জন্য যায় বলেন? আল্লাহর জন্য যায়। সুতরাং আজকে আমরা এত সুন্দর শরীর, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়েছি দেখা অহংকারের ঠেলায় বাঁচি না।
যারে আমার সৌন্দর্যের কাছে আসে কে, অথচ এই সৌন্দর্যের কোনো দাম আছে বলেন? এই সৌন্দর্যের কোনোই দাম নেই। সুতরাং প্রিয় ভাইয়েরা, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে অহংকার, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, একমাত্র অহংকার কেবলমাত্র ওই আল্লাহর জন্যই যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে, আর যারা বিনয়ী হয় আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদা লিল্লাহি রাফা'হুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদা'হুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহ তাআলা তাকে আরো উঁচু মাকাম দান করবে। ওয়া মান তাকাব্বারা ওয়াদা'হুল্লাহ, আর যে ব্যক্তি তাকাব্বুর করবে, অহংকার করবে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত অপমানিত করবে, ঠিক না বলেন? এই জন্যই তো ভাইরা আমরা জানি, আল্লাহ তাআলা যখন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম সাল্লিম উলাইকান নাফার আলা উলাইকান নাফার, আদম তোমার আশেপাশে যত ফেরেশতাদেরকে তুমি দেখতে পাচ্ছ সকলকে সালাম করো। সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাম কি করলেন বলেন? সালাম করলেন। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম এখানে কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে, আল্লাহ মানুষ বানাইছেন আপনি, মানুষ বানাইয়া আবার ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাহলে আমি কেন ফেরেশতাদেরকে সালাম করব, বরং ফেরেশতারা তো আমাকে সালাম করবে? যুক্তি দিয়েছে বলেন? কোন যুক্তি দিয়েছে? আল্লাহ বলছেন সালাম দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে সালাম। বিনিময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বাড়াইছে না কমাইছে? আরো জোরে বলেন, বাড়াইছে না কমাইছে? কেমন বাড়াইছে? কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে বলা হয় আদম সন্তান, ঠিক না বলেন?